नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं तंगति परमेश्वर। आज একটি অতি পুণ্য তিথি, শিবাবতার আচার্য শঙ্কর তাঁর আবির্ভাব তিথি। 686 খ্রিস্টাব্দে তাঁর আবির্ভাব হয়েছিল এরকম একটি দিনে, পঞ্চমীর দিনে। এই দিনটি তার নামেই এখন পালিত হয়, শঙ্কর পঞ্চমী। তার বাসস্থান ছিল, বাড়ি ছিল কেরালে কালাডিতে। তার মা ছিলেন বিশিষ্টা দেবী, তার পিতার নাম ছিল শিবগুরু। এই দম্পতির অনেকদিন সন্তান হয়নি, তো এই প্রথাগত সংস্কার অনুযায়ী পুত নামক নরক থেকে উদ্ধার করেন পুত্র। তাই পুত্রাভিলাষী হয়ে নিকটেই চন্দ্রমৌলীশ্বর শিবের মন্দির, সেখানে এরা মানত করেন, তপস্যা করেন, উপবাসে থাকেন দীর্ঘদিন। শেষ পর্যন্ত শিব ঠাকুর, মহাদেব স্বয়ং পিতাকে, শিবগুরুকে দর্শন দেন। তোমার তপস্যায় খুশি হয়েছি, কি চাও? তিনি তখন তার মনের অভিলাষ জানালেন, পুত্র নেই, পুত্র দিন। সেই সময় কথা হচ্ছিল কিরকম পুত্র নেবে, সর্বজ্ঞ স্বল্পায়ু না ওই দীর্ঘায়ু কিন্তু অল্পজ্ঞ। পিতা চাইলেন সর্বজ্ঞ স্বল্পায়ু। এইভাবেই তার আবির্ভাব হয়। আবির্ভাবের পরে পিতা দেখলেন তার স্মৃতি শক্তি খুব ছেলের, 5 বছরের মধ্যে উপনয়নের ব্যবস্থা করবেন, তার আগেই পিতৃ বিয়োগ হয়। তারপরে মাই তাকে দেখাশোনা করতে থাকেন। 8ম বর্ষ বয়সে তার মনে হয়েছিল সন্ন্যাস না হলে মুক্তি হবে না। তাই মার কাছে করুণ আবেদন করেছিলেন, মা সন্ন্যাসের অনুমতি দাও। মা বলেন, আমি মলে তবে তুমি সন্ন্যাস নিও, তুমি আমার প্রিয় সন্তান, কি করে অনুমতি দেব? এইরকমই বারবার তিনি বলতে থাকেন, কিন্তু মা কি রাজি হন? মায়ের হৃদয় মানতে চায় না। সেই সময়ে মাও এক সময় আছেন বাড়িতে, জ্যোতিষীরা আসেন। জ্যোতিষীরা বলেন তার এই ছেলের 8 বছর, 16 বছর এবং 32 বছর বয়সে মৃত্যুযোগ আছে। প্রথম মৃত্যুযোগ থেকে সহজেই উদ্ধার পেয়ে যাবে, দ্বিতীয় মৃত্যুযোগ দেবতার বা সদ্গুরুর কৃপায় লাভ হবে, তৃতীয় মৃত্যুযুগেই তার দেহত্যাগ হবে। এইসব আগে থেকেই যারা গণনা করেন তারা বলে দিয়েছিলেন। তবুও মা ভাবেন আমার ছেলে দীর্ঘায়ু হোক। একদিন মায়ের সাথেই তিনি আলোয়ায় নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেই সময়ে কুমির তাকে ধরে, মা বাঁচাও বাঁচাও করে চিৎকার করেন, আর কুমির আরো গভীরে জলের তাকে টেনে নিয়ে যেতে থাকে। তীরে যারা স্নান করছিলেন গ্রামবাসী, তারাও তাড়াতাড়ি জলে নামেন, কিন্তু কেউ উদ্ধার করতে পারেননি। সেই সময় শঙ্কর শেষবারের মতো মায়ের কাছে অনুমতি চান সন্ন্যাসের জন্যে। বলেন, মা মৃত্যু তো হচ্ছেই, এই আসন্ন মৃত্যুর সময় সন্ন্যাস নিলে, সন্ন্যাসীর হবার ইচ্ছে করলেই আমার মুক্তি হবে। তখন মা বুঝতে পেরেছেন মৃত্যু তো অবশ্যম্ভাবী, তাই সন্তানকে সন্ন্যাসের অনুমতি দিলেন। অনুমতি দেওয়া মাত্র ওই কুমিরটি তার পা ছেড়ে দেয়। অন্য জীবনীতে আছে যে জেলেরাও জাল পেতেছিল, কুমিরটিকে ধরেছিল, তারপরে কুমির ছেড়ে দেয়। যাই হোক না কেন, কুমিরের হাত থেকে মুক্তি পাওয়ার পরেই মাও তখন মূর্ছিতা হয়ে গেছেন, শঙ্করও অসুস্থ হয়েছেন। ক্ষতস্থান দিয়ে কুমির যেখানে ধরেছিল সেখানে রক্তপাত হচ্ছে। সেই সময় দৈবক্রমে এক বৈদ্য এলেন, এসে ক্ষতস্থানে ঔষধ প্রয়োগ করে তাকে
সেই ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করেছিলেন। এরপরেই শঙ্কর তার মায়ের জ্ঞান হওয়ার পরেই বললেন, মা, সন্ন্যাসী হয়তো আর বাড়িতে থাকা যাবে না, তুমি আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসের জন্য সন্ন্যাস নেব, যার কাছে তার কাছে যাব। প্রথমে তিনি স্থানীয় মন্দিরে যান, তারপরেই নর্মদার পথে যাত্রা করেন। জীবনীতে আছে পতঞ্জলি ঋষি, তিনি 1000 বছর ধরে তিনি গুহাতে ধ্যানমগ্ন ছিলেন, সমাধিস্থ ছিলেন। তিনি আদেশ পেয়েছিলেন শঙ্করাচার্যের আবির্ভাব হবে, শিব অবতার হবেন শঙ্কর রূপে, এবং তাকে সন্ন্যাস দিতে হবে, অদ্বৈত শিক্ষা দিতে হবে। তিনি তাই অপেক্ষা করছিলেন তার জন্যে। শঙ্করাচার্য গিয়েছিলেন গুরুর সন্ধানে, নর্মদার তীরে গুহার মধ্যে গুরুকে আবিষ্কার করলেন। গুরু তাকে বেদান্ত মতে শিক্ষা দিয়ে সন্ন্যাস দীক্ষা দিলেন এবং তারপরে তিনি দেহত্যাগ করলেন। শঙ্করাচার্যের জীবন এইভাবেই শুরু হয়েছিল। এর মধ্যে 2টি ঘটনা ঘটে। কিছুদিন গুরুদেব থাকার সময় ওই নর্মদা খুলে ফেঁপে জল এসে গুহাতে প্রবেশ করবে, সেই সময় শঙ্কর নর্মদা মায়ের স্তব পাঠ করে কমণ্ডলুর মধ্যে নর্মদাকে ধারণ করেছিলেন এবং গুরুকে রক্ষা করেছিলেন জলমগ্ন হওয়ার কষ্ট থেকে। এর আগেই সন্ন্যাস নিয়ে বেরোবার আগে আরেক দিন তিনি দেখেন মা ওই আলোয়াই নদীতে গিয়ে স্নান করবেন, অসুস্থ হয়ে পড়েছেন। পথে অনেকটা পথ ছিল, তাই নদীর কাছে প্রার্থনা করেছিলেন নদী পথটি ঘুরিয়ে তার বাড়ির পাশে আনার জন্যে। সেই নদী তার কথা শুনেছিলেন, নদী মাতৃকা, এবং নদী তারপরে তার বাড়ির কাছ থেকে বইতে থাকে। মা ওই গৃহের সন্নিকটেই এই নদী পেয়ে সেই নদীতেই স্নান করতে থাকেন। তারপরে তিনি চলে এলেন নর্মদায়, এসে গুরু লাভ করলেন। এরপরেই তিনি বুঝতে পেরেছেন তার আগমনের হেতু কি। ভারতবর্ষে তখন ওই 2টি মত ছিল, এখনো আছে, দ্বৈত এবং অদ্বৈত, প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ। একদল মানুষ ওই যাগযজ্ঞ করে, ফলকামনায় যাগযজ্ঞ করে এবং বিষয় লাভ করার জন্যই এই যজ্ঞগুলি করেন, আর ভাবেন এতেই বোধহয় জীবনের পরিতৃপ্তি হবে, জীবন শান্তিময় হবে। আরেক দল ভাবেন না, বিষয়ে শান্তি নেই, তাই শেষ পর্যন্ত বিষয় বাসনা ত্যাগ করে নিবৃত্তি মার্গ অবলম্বন করে তারা ঈশ্বরের ধ্যান, শ্রবণ, মনন, নিদিধ্যাসন করে সমাধি সুখেই শান্তি এইটি অভ্যাস করতে থাকেন। শঙ্করাচার্যেরও আগমন হয়েছিল এই অদ্বৈত তত্ত্ব প্রতিষ্ঠার জন্যে। একদিকে পূজা আর্চা, কর্মকাণ্ড, যাগযজ্ঞ, আরেকদিকে ওই অসীম অনন্ত ব্রহ্মের উপলব্ধি, যা না হলে ওই বেদান্ত মতে মুক্তি হয় না। তাই শঙ্কর ওই পরিব্রাজক অবস্থায় অনেক অংশ ভারতবর্ষে ভ্রমণ করেন এবং মানুষকে এই অদ্বৈত তত্ত্ব শিক্ষা দেন। সন্ন্যাস নিয়ে যখন যাত্রা করবেন সেই সময় তিনি মাকে আশ্বস্ত করেছিলেন, খুব মাতৃভক্ত সন্তান ছিলেন, কারণ ওই রকম ছোটবেলাতেই বাবা মারা গেলেন। মাত্র 5 বছর 4 বছর থেকে একটু বয়স বেশি পিতৃবিয়োগ হলো, মা বিধবা হয়ে গেলেন। আবার 8 বছর বয়সে তিনি চলে যাচ্ছেন। মা যখন কান্নাকাটি করছেন, মাকে বলেছিলেন, মা তুমি শেষ সময়ে আমাকে স্মরণ করলেই আমি যেখানেই থাকি, আমি আকাশ মার্গে হলেও দিন হোক, রাত্রি হোক, মধ্যরাত্রি হোক, তোমার কাছে পৌঁছে যাব এবং তোমাকে ইষ্ট দর্শন করাবো, তোমার মুক্তি বিধান করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। সত্যি সত্যি তার মায়ের মৃত্যুর সময় পুত্রের স্মরণ করেছিলেন মা বিশিষ্টা দেবী এবং তৎক্ষণাৎ
শঙ্কর তার মুখে মাতৃদুগ্ধের স্বাদ পেয়েছিলেন, বুঝেছিলেন মায়ের মৃত্যু আসন্ন, তাই চলে এসেছিলেন আকাশমার্গে কালাডিতে তাঁর বাড়িতে। ইতিমধ্যে তিনি যাওয়ার আগেই বিষয় সম্পত্তি সব ভাগ করে দিয়ে গেছিলেন। আত্মীয় স্বজনের মধ্যে একজন মাকে দেখাশুনো করতেন, তিনি সেই বাড়িটিতে থাকতেন। শঙ্কর আসার পরে তারা ভাবলেন আবার সেই পুরনো বিষয় সম্পত্তিগুলো শঙ্কর বোধহয় দখল করে নেবে, যেগুলি আমরা ভোগ করছি। বললেন তুমি তো মাতৃশ্রাদ্ধ করতেই পারবে না, আর তুমি এখান থেকে চলে যাও। বিষয় ভোগ করার ইচ্ছে হয়েছে তোমার সন্ন্যাসী হয়ে, আমরা কিন্তু বিষয় ছাড়ছি না। শঙ্কর অনেক বোঝালেন, সাহায্য করতে বললেন তার মায়ের সৎকারের সময়, কিন্তু তারা একেবারেই রাজি হলেন না। শঙ্করাচার্য সেই সময়ে তার বাধ্য হয়ে তার মাকে তাদের বাড়িতেই সৎকার করেন এবং অভিশাপের মতো বলে গিয়েছিলেন যে এখন থেকে নামবুদ্রি ব্রাহ্মণদের কেউ মারা গেলে তার সৎকার করতে হবে তাদের বাড়ির মধ্যেই। অনেকদিন পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, এই প্রথাটি কালাডির উঠিয়ে দেওয়া হয়েছে। এখন পলিউশনের জন্য শ্মশানেই দাহকৃত্য করা হবে। যাই হোক না কেন, শঙ্করকে ওই অল্প বয়সী নানা বাদ বিসংবাদের মধ্যে পড়তে হয়েছে। আর শঙ্কর শেষ পর্যন্ত বড় জীবনীতে আছে যে মাকে দেখাশুনো করতেন পরিচারিকার মতো, তাকেই অনেকটা জমি ছিল মায়ের হাতে, সেইটি দিয়ে গিয়েছিলেন। শঙ্কর হৃদয়বান ছিলেন। ভিক্ষের সময় একদিন ভিক্ষে করছেন, পরিব্রাজক অবস্থায় এক বাড়ি থেকে একজন মা এলেন, কিছুই তার দেবার মতো নেই। একটি আমলকি বা হরিতকি নিয়ে এসেছেন। শঙ্কর এবং চোখের জল ফেলছেন, আমি তো কিচ্ছু দিতে পারছি না। শঙ্কর মা অন্নপূর্ণার কাছে, মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেছিলেন এবং তার ভান্ডার পূর্ণ হয়েছিল। ওই আমলকির সাইজের সোনার একটি দানা, বড় দানা পেয়েছিলেন ওই যিনি ভিক্ষা দিয়েছিলেন তাকে। এরকমের যেখানে মানুষের চোখের জল দেখেছেন ছোটবেলায়, তাদের দুঃখ দূর করার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করেছেন। তিনি যদিও অদ্বৈত মতের প্রতিষ্ঠাতা ছিলেন, একমেব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন, তিনি বলতেন, তার লেখাতেও আছে, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থকোটিভি ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। এক অদ্বৈতই আছে, ব্রহ্ম এক এবং অদ্বৈত বহু যা দেখি আমরা সেটি ভ্রম। এই ব্রহ্মই বহুরূপে প্রতীত হন। এক বস্তু, তিনি নানা রূপধারী হয়ে আছেন। একই সত্য, দুই বা বহু সত্য নয়। এবং জীব যত প্রাণী সবই ব্রহ্ম ভিন্ন, আর কিছু নয়। জীব ব্রহ্ম এব না পর, অন্য কিছু নয়। জীব ব্রহ্ম ভিন্ন, আর কিচ্ছু নয়। আমরা যেমন বেদে শুনেছি পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব, স্বামীজি অ্যাড করলেন দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। হরিহর ব্রহ্মাস্তোত্র আছে যত্র জীব তত্র শিব, আর উনি যত্র জীব তত্র ব্রহ্মই, এইটি বিশ্বাস করতেন আর এটা অনুভব করতেন। তিনি নিজে মনে প্রাণে অদ্বৈত বোধ করতেন। বেদ উপনিষদে যেমন আছে প্রতিবোধ বিদিতম, প্রতিটি বোধের মধ্যেই প্রতিটি বস্তুকে যখন অনুভব করতেন ব্রহ্মরূপেই অনুভব করতেন। তিনি অনেক শাস্ত্র, অনেক গ্রন্থ, এই বেদান্ত প্রকরণ গ্রন্থ বলি, বেদান্তকে বোঝার জন্যে সরল সাদাসিধে ভাবে তিনি সংস্কৃত ভাষাতে যদিও, কিন্তু মনে হয় যেন বাংলা বলছেন, সেইভাবেই লিখেছেন মাতৃভাষার মতোই। তার মধ্যে অন্যতম একটি বই হলো বিবেক চূড়ামণি। চূড়ার মাথার মণি বিবেক, নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটি নিত্য কোনটি অনিত্য, কোনটি সত্য কোনটি মিথ্যা,
কোনটি ন্যায় কোনটি অন্যায় যা বিচার করে সেটা কি বলা হয়? বিবেক। এই বিবেক চূড়া মণি, ওই আমাদের মাথার মণির মতো বিবেক, এই গ্রন্থটি তিনি লিখেছেন। সেখানে এটি পরম সত্যকে বলেছেন তিনটি জিনিস জীবনে সুদুর্লভ: মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সংস্রব, দুর্লভম ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহ হেতুকম। তিনটি বস্তু, তিনটি জিনিস অতি দুর্লভ, দেবতার কৃপায় সম্ভব। এক আমরা সবাই পেয়েছি, সেটি হলো মনুষ্য জন্ম। দুই হলো মুক্তির ইচ্ছা, ভালো হওয়ার ইচ্ছা, ঈশ্বরকে জানার ইচ্ছা, ঈশ্বরের স্বরূপ জ্ঞানের ইচ্ছা, তিনি এক অদ্বিতীয় ব্রহ্ম, এইটি জানার ইচ্ছে, আর ওই রকম সৎ গুরু লাভ করা। এইগুলি সুদুর্লভ, দেবতার কৃপায় হয়। তিনি আমাদের এই বিবেক চূড়ামণি গ্রন্থে আরো অনেক সাধন পদ্ধতির কথা বলেছেন, সাধন চতুষ্টয়ের কথা বলেছেন। সম দমাদি ষট সম্পত্তি, সম দম উপরতি, ওই তিতিক্ষা ইত্যাদি সব তত্ত্ব, সাধন তত্ত্বের বর্ণনা করেছেন। অন্তরিন্দ্রিয় সংযম, বহিরিন্দ্রিয় সংযম, এই মনকে বিষয় থেকে সরিয়ে এনে ইষ্ট বিষয়ে ধ্যান করা, এইরকম সাধন পদ্ধতি। তিতিক্ষা, সহ্য গুণ। তিনি বিবেক চূড়ামণিতে বলছেন যে সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। এই সব রকমের দুঃখ নীরবে মুখ বুজে প্রতিকার না করে সহ্য করে যাওয়া, চিন্তা বিলাপ রহিত হয়ে, সেই হলো তিতিক্ষা, সহ্য গুণ। আমাদের ঠাকুর বলতেন বর্ণমালায় তিনটি স আছে, যদিও একটু আলাদা আলাদা, তালে বস, দন্তস, মূর্ধনস, উচ্চারণে খুব বেশি ফারাক হয় না। তো সেই তিনটি সই যেন বলছে, হে জীব সহ্য করো, সহ্য করো, সহ্য করো। যে সয় সে রয়, যে না সয়, সহ্য করে না, সে না সয়, সে টিকতে পারে না সমাজে। কনফুসিয়াস একবার এক ভক্ত উপদেশ চেয়েছিলেন, বুড়ো হয়ে গেছেন তখন, চীনের গুরু। কি উপদেশ দেব? আমি মুখটা হাঁ করলাম, দেখো তো ভেতরে কি দেখতে পাচ্ছ। তখন সেই ভক্ত হতে চায়, প্রশ্ন করেছেন। প্রশ্নকর্তা বললেন, দেখছি আপনার দাঁতগুলো সব চলে গেছে, আর রয়েছে পড়ে জীব। বলে কেন হলো জানো? চুপ করে আছেন জিজ্ঞাসু। তখন কনফুসিয়াস বলেছিলেন, জীব সহ্য করে আর দাঁত সহ্য করে না, কামড়ে দেয় সহজেই। তো সেই রকম এই যে সয় সে রয়, যে না সয় সে না সয়। তিতিক্ষাকে শঙ্করাচার্য বড় ধর্ম বলেছেন। তার বই পড়লে, তার জীবনী পড়লে আমরা দেশভক্তি, মানব প্রেম এবং একটা ভারতীয় সনাতন ঐতিহ্যকে কিভাবে রক্ষা করেছেন সেটা বোঝা যায়। তিনি যদিও অদ্বৈতের প্রবক্তা, কিন্তু বিশ্বাস করতেন যে এক লাফে সকলে অদ্বৈতের অনুভব হবে না, ধাপে ধাপে যেতে হবে। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, অধিকারী ভেদে এক এক রকমের অবস্থা বা সাধন পদ্ধতি। আমরা তার বড় জীবনী পড়লে দেখি তিনি ওই পঞ্চদেবতার পূজা প্রবর্তন করেছেন, মূর্তি পূজার প্রবর্তন করেছেন। আমরা পঞ্চদেবতা করি, গুরুর পুজো করি প্রথমে, তারপরে গণেশ, শিব, সূর্য, নারায়ণ, জয় দুর্গা, এদের বলি পঞ্চদেবতা। গণেশ, ওই শিব, সূর্য, নারায়ণ আর জয় দুর্গা, এইসব যে পূজা পদ্ধতি লেখা পাওয়া যায় আজকাল, সেগুলিও আচার্য শঙ্করের সৃষ্টি। শঙ্কর মাঝে মাঝেই পুষ্করিণীতে বা নদীতে স্নান করতে গিয়ে দেব দেবীর মূর্তি পেয়েছেন, সেই মূর্তিগুলিকেও বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছেন। তার যে পরবর্তীকালে, অন্তিমকালে তিনি ভারতবর্ষের চার প্রান্তে, পূর্ব, পশ্চিম
উত্তর দক্ষিণ 4টি জায়গাতেই মঠ স্থাপন করেন। শঙ্করাচার্য মঠ, শঙ্কর মঠ বা আশ্রম শঙ্করের। সব জায়গাতেই এক একজন করে অধিষ্ঠাত্রী দেবতাও আছেন। কোনো জায়গায় সরস্বতী আছেন, কোনো জায়গায় আরেকজন দেবতা আছেন, নারায়ণ আছেন। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবতার অধিষ্ঠান তিনি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এখনো সেখানে পূজার্চনাও সংক্ষেপে হয়ে থাকে। শঙ্করাচার্য যেন সমন্বয় করেছিলেন। ঠাকুর বলেছেন, কথামৃততেই আছে, যিনি সমন্বয় করেছেন তিনি আদর্শ, বা তিনি সেই লোক, তিনি আদর্শ। একটা নয়, একঘেয়ে নয়, সব রকম তিনি করেছেন বা সব রকম শিখিয়েছেন। তিনি খুব সংস্কৃততে সুন্দর সুন্দর স্তব রচনা করেছেন। নানা দেবদেবীর স্তব যেমন করেছেন, তেমনি আমাদের অনুধ্যানের জন্যে তিনি করেছেন নির্বাণ শতকম। নির্বাণ শতকম অনেকেই এখন উচ্চারণ করে, আবৃত্তি করেন, যাতে 6টি শ্লোকে এই অদ্বৈত তত্ত্ব, জীবের স্বরূপ খুব সুন্দরভাবে বিধৃত হয়েছে, লেখা আছে। কি আছে তাতে? প্রথম শ্লোকে আছে, ওম মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম নচ শ্রোত্র জিভে নচ ঘ্রাণ নেত্রে নচ বোম ভূমি ন বায়ু চিদানন্দ রূপ ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবো অহম শিবো অহম। মনোবুদ্ধি, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এগুলি আমি নই। আমি সূত্র, কান, জীব, নাক, চোখ, নচ ঘ্রাণ নেত্রে নচ সূত্র জিভে, আমি এগুলিও নই। নচ বোম, আকাশ, ভূমি, মাটি, না তেজ, আগুন, বায়ু, এইগুলিও কিচ্ছু নয়, পঞ্চভূতের কিছুই নই। চিদানন্দ রূপ শিবো অহম শিবো অহম। সচ্চিদানন্দ শিব বা ব্রহ্মই আমি। এরকমই পরে বলছেন, নচ প্রাণ সঙ্গ নবৈ পঞ্চবায়ুর নবা সপ্ত ধাতুর নবা পঞ্চকোষা নবাত পানিপাদম নচোপস্ত পায়ু চিদানন্দ রূপ শিবো অহম শিবো অহম। আমি প্রাণ নই, আমি পঞ্চবায়ু নই, প্রাণ অপান ব্যান সমান উদান ইত্যাদি। আমি সপ্ত ধাতু নই, আমি পঞ্চকোষ নই, ওই অন্নময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞান মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ বলি। পঞ্চকোষাতীত আমি পঞ্চকোষ নই, আলাদা আলাদা করে। এইরকমই আমি এই হাত, পা, নাক, কান, মুখ, চোখ, সব ইন্দ্রিয়গুলিও কোনটাই আমি নই। চিদানন্দ রূপ শিব অহম শিব অহম। আমার রূপ হলো সচ্চিদানন্দ, সচ্চিতানন্দ। নমে দেশ রাগ নমে লোভ মোহ। এই যে আমরা দেশ বুদ্ধি করি, রাগ করি, আসক্তি আর লোভ, মোহ, মদ নৈব অহংকার, এগুলি আমি নই। মে নৈব মাৎসর্য ভাব পরশ্রী কাতরতা, এটিও আমি নই বা আমার থাকা উচিত নয়। না ধর্ম, না চার্থ, না কাম, না মোক্ষ। পুরুষার্থ এমনিতে বলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কিন্তু ওইগুলি আমি নই। আমি তো ব্রহ্মস্বরূপ, আমি তো সব কিছুর পারে, সব কিছুর পশ্চাতে, সব কিছুর অতীতে। চিদানন্দ রূপ শিব অহম শিব অহম। আমি সেই সচ্চিদানন্দ। শিব মানে ব্রহ্ম। ন পুণ্যং ন পাপং ন সৌখ্যম ন দুঃখম ন মন্ত্র ন তীর্থম ন বেদা ন যজ্ঞা অহম ভোজনম নৈব ভোজ্যং ন ভোক্তা। চিদানন্দ রূপ শিব অহম শিব অহম। ন মৃত্যুর ন শঙ্কা ন মে জাতি ভেদ। এগুলি পড়লেই বোঝা যায় মৃত্যু নই আমি, ভয় নই আমি, আমি জাতিভেদ নই বা আমি জাতিভেদ করিনি। পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম। আমার মাও নেই, আমার বাবাও নেই আলাদা করে, সবই আসলে ব্রহ্মেরই মূর্তি। আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আমি কবে জন্মেছিলাম কে বলতে পারবে? 84 লক্ষটি
জন্মের পরে এই মানুষ জন্ম হয়েছে। তোমার কবে জন্ম হয়েছে গো? তুমি এই জন্মের জন্মদিনটা জানো, তুমি আদিতে কবে জন্মেছিলে কেউ জানে না। তার আগেও তুমি ছিলে ব্রহ্মরূপে, আত্মারূপে, সচ্চিদানন্দ রূপে। সেই জন্যই বলছেন আমার মা নেই, এই মা তো আমার মা নয়। আমার মা 84 লক্ষ জন্মে ছিল, অনেক মা ছিল, অনেক বাবা ছিল। তা আমার এই জন্মের মা বাবা কি আমি কেবল জানি, আগের গুলো কিচ্ছু জানি না। সেই জন্যই বলছেন যে আমার মাও নেই, আমার বাবাও নেই, আমি তো আত্মস্বরূপ। আমাকে কে জন্ম দেবে? অসীম অনন্তকে কে জন্ম দিতে পারে? ছোট একটা বাচ্চা, তাকে জন্ম দিতে পারে মা বাবা মিলে, কিন্তু ওই বিশাল অসীম যে আমার স্বরূপ, চিদানন্দ রূপ, তার কিন্তু মা নেই, বাবা নেই, তার জন্ম নেই, তার মৃত্যু নেই। সেটি ভগবান বলছেন শঙ্কর, ন বন্ধুর ন মিত্রম গুরুর নৈব শিষ্য চিদানন্দ রূপ শিবো অহম, শিবো অহম। এই বলেন আমার বন্ধু নেই, আমার মিত্র নেই। আসলে দুই তো নেই, এক আছে। দুটো অসীম একসাথে থাকতে পারে না। এই ঘরটাতে একটাই অসীম থাকবে। এই ঘর কেন, এর বাইরেও থাকবে, চতুর্দিক ব্যপ্ত এ অসীম আছে। অসীম দুই হয় না, অঙ্ক করে দেখানো যায়, দুটো অসীম হতেই পারে না। একটা ছোট একটা বড় হয়ে যাবে, দুটো মিলে অসীম হতে পারে, কিন্তু অসীম দুটো নেই। তাই বললেন এই আমার বন্ধু নেই, আমার মিত্র নেই, আমার গুরু নেই, আমার শিষ্য নেই, আমি চিদানন্দ রূপ শিব। যখন জ্ঞান হয় মানুষের তখন সব চলে যায়। শ্রীরামকৃষ্ণদেব নানা কারণেই বলছেন গুরু, কর্তা, বাবা এই শব্দ শুনলে আমার গায়ে কাঁটা বেঁধে। কারণ ঠাকুর জানতেন আমি অদ্বৈত ব্রহ্ম, চিদানন্দ রূপ। মায়াবতীতে অদ্বৈত আশ্রম স্বামীজি করলেন, সেখানে পুজো পাঠ বন্ধ, ফুল দিয়ে ঠাকুরেরও পুজো করা যাবে না। স্বামীজির শিষ্যরাই মায়ের কাছে নালিশ করেছিলেন যে মা, এ কেমন জায়গায় আমরা আছি, ঠাকুর আমাদের ইষ্ট দেবতা, তাকে পুজো করতে পারবো না ফুল দিয়ে, কমপ্লেন। মা সব শুনে বললেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত, তোমরাও অদ্বৈত। নরেন যা করেছে তা ঠিক করেছে। নরেন জানতেন যে সব জায়গায় সব আশ্রমে এ অদ্বৈত চর্চা হবে না, করতে পারবে না। ধ্যানের পরিবেশ নেই, সমাধির মতো পরিবেশ নেই। এই পরিবেশ মায়াবতীতে আছে এখনো, আগেও ছিল স্বামীজির সময়। সেই জন্য ওখানে ধ্যান করলেই সহজে মন বসে যাবে। আমি যে অসীম অনন্ত, অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এইগুলি অনুভব হবে, এবং ওইটি আমাদের আসল স্বরূপ। নির্বাণ ষটকমে শঙ্করাচার্য এই কথাই বলছেন বারবার। পরে বললেন শেষ শ্লোকে 6 নম্বরে, অহম নির্বিকল্প নিরাকার রূপ। আমরা যে আয়নায় যে আকার দেখছি ওটা আসলে আমার আকার নয়, ওটা এই জন্মে আমি ওই আকারটিতে বাস করছি, কিন্তু এটা আমার যথার্থ স্বরূপ নয়। জ্ঞান হলে এই জন্মেই, জীবন মুক্ত হলে বুঝতে পারবো এই শরীরের ভেতরে যেমন আছি বাইরেও আছি, সামনে আছি, পেছনে আছি, ডাইনে আছি, বামে আছি, উপরে আছি, নিচে আছি। এটাই শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতেও বলেছেন। ব্রহ্ম পুরস্তাদ, ব্রহ্ম পশ্চাৎ, এরকম করে ব্রহ্ম উত্তরত, ব্রহ্ম দক্ষিণত, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঊর্ধ্ব অধ, চতুর্দিকে ব্রহ্ম, আমি তো ব্রহ্মই। এইরকমই বলছেন অহম নির্বিকল্প নিরাকার রূপ, আমার আসলে কোনো আকার নেই। এই শরীরটা আমার টেম্পোরারি আকার, কদিনের জন্যে, আর বিশেষ করে অজ্ঞান অবস্থাতেই এই আকারটি উপলব্ধি করি। যখন জ্ঞান হয়, এমনকি ধ্যানের গভীরেও যদি কোনো ভক্ত যেতে পারেন, তখন দেখবেন দেহের বাইরে চলে গেছেন। একজন মহিলার ক্যান্সার হলো, সর্বাঙ্গে ক্যান্সার, পা থেকে মাথা পর্যন্ত, ভুগছেন খুব যন্ত্রণায়। ডাক্তার একদিন এক মুহূর্তে বললেন ওর প্যারেন্টদের, মাকে, ওর স্বামীকে, যে ব্রেন ডেড। উনি অনুভব করলেন
অনিতা মুরজানি সিঙ্গাপুরে থাকেন, তার বই আছে ডাইং টু বি মি, সেখানে লিখছেন আমি আলাদা হয়ে গেলাম আমার শরীর থেকে। ওপর থেকে দেখছি আমার মা কান্নাকাটি করছেন, আমার স্বামীও আমাকে হারিয়ে কাঁদছেন, বলে দিয়েছে তো মারা যাবে, আমাকে ওই রকম কোনো রকমে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমি আলাদা হয়ে গেছি। সেই সময় ঈশ্বরের আদেশ পেলাম, তোমাকে দুটি অপশন দেওয়া হচ্ছে, তুমি পুরনো শরীরে ফিরে যেতে পারো, তা নইলে নূতন শরীর গ্রহণ করতে পারো। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরতত্র ন মুহ্যতি, দেহান্তর প্রাপ্তি তোমার করে দিচ্ছি। উনি অপশন নিলেন প্রথমটা, যে আমি পুরনো শরীরেই ফিরে যাব। পুরনো শরীরে ফিরে এলেন, আবার আনন্দ হলো, হাসি হলো সবার মুখে। এবারে তিনি বাড়িতে এই রকমই কিছু অনুভব করতে শুরু করলেন, যে আমার কোনো জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, আমি আত্মা, আমার সমস্ত জরা ব্যাধি আমার দেহের। এই ভাবতে ভাবতে দেহেরও যে রোগ ছিল, রোগের লক্ষণ মেটাস্টেসিস অবস্থা, সেটাও চলে গেল। ডাক্তাররা 6 মাস পরে দেখছেন যে কোথাও তার ক্যান্সারের চিহ্ন নেই। হয় না সহজে, এখন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি করছে, কিন্তু তবুও সবটা নির্মূল হয় না, সারা জীবন ঔষধ খেতে হয়। উনি আর পরে কোনো ঔষধ খাননি, মেন্টাল থেরাপি করেছিলেন। এইরকমই কিছু ঈশ্বর বোধ, ঈশ্বর চেতনা এনে নিজেকে সম্পূর্ণ সুস্থ করেছিলেন। অহম নির্বিকল্প নিরাকার রূপ বিভূত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম নচা সঙ্গতম নৈব মুক্তির ন মেয় চিদানন্দ রূপ শিবো অহম শিবো অহম। মুক্তিও আমার দরকার নেই, মানে নেই, নই আমি মুক্তির স্বরূপ। আর আমি অসঙ্গও নই, আমি সব কিছুর পারে এক, একোহম অদ্বিতীয়ম। এই একমেব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন, এই নানা অস্তি, নই আমি অন্য কিছু, সেইটি নির্বাণ ষটকমে পুরোপুরি ব্যাখ্যা করলেন। যা হোক, শঙ্কর তার জীবনে এগিয়ে চলেছেন, মহর্ষি ব্যাসদেবের দর্শন পেয়েছেন এবং বেদান্তের ভাষ্য, ব্রহ্মসূত্রের ভাষ্য রচনায় প্রবৃত্ত হয়েছেন ওই আদি গুরু ব্যাসের আদেশে। এরকম ভাবেই তিনি এগিয়ে চলেছেন, শাস্ত্র রচনা করছেন, কিন্তু জীবনটা খুব স্মুথ হয়নি। তার মতো মানুষকেও হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, নানাভাবে পীড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে, নানাভাবে পরীক্ষা করার চেষ্টা হয়েছে। সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। শেষ পর্যন্ত তার কর্তব্য কর্ম সম্পাদিত হয়েছে 32 বছর মাত্র বয়সে, এবং সমাধিতে দেহত্যাগ করেছেন। কিন্তু তার যে কন্ট্রিবিউশন, তার যে রচনা, তার যে ব্যাখ্যা, বিভিন্ন প্রশ্ন উত্তর, যা রেকর্ড পাওয়া যায়, যতটুকু 1500 বছর আগের ঘটনা যা পাওয়া যায় তা অভিনব। এইরকম রচনা সুললিত ছন্দে, এইরকম মন্ত্র বা স্তোত্র, সেইগুলি আর কেউ করে যাননি। তিনি কর্মকাণ্ডের, যারা কর্মকাণ্ডী ছিলেন, জ্ঞানী পণ্ডিত, অথচ কর্মই সত্য, যাগ যজ্ঞেই তাদের জীবন পর্যবসিত হতো, সেই তাদের নেতৃত্ব স্থানীয়, নেতা স্থানীয় একজন ছিলেন মণ্ডন মিশ্র। তাকে পরাজিত করে ওই কর্মকাণ্ডের যারা প্রবক্তা, তাদের আনতে চেয়েছিলেন অদ্বৈত মতে। যখন মণ্ডন মিশ্রর কাছে যান, মণ্ডন মিশ্র তিনি দরজা বন্ধ করে পিতৃসাধ্যে রত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কেউ আসবে, আমার এই সাধ্যের অসুবিধে হবে। শঙ্কর যোগ বলে বন্ধ দরজা তবুও বাড়িতে প্রবেশ করেছিলেন। সেই সময় তিনি খুব রেগে বলেছিলেন, কুত মুন্ডি, হে মুন্ডিত মস্তক সন্ন্যাসী, কোথার থেকে এলেন? বিধি এইরকম যে সন্ন্যাসীরা সর্বস্ব ত্যাগ করেছেন, তারা নিজেরা নিজের সাধ্য করে সন্ন্যাসী হয়েছেন, তাই সাধ্যে তাদের উপস্থিতি সাধ্যকে নষ্ট করে দেবে, সাধ্য ক্রিয়ায় ফল হবে না। সেই জন্যই মণ্ডন মিশ্র রাগ করেছিলেন। উনি তখন রসিকতা করে বললেন,
গলদেশাৎ, এর অর্থ হয় তুমি কোথা থেকে মাথাটা মুন্ডন করেছো, আমি ঘাড় থেকে মাথাটা পর্যন্ত মুন্ডিত হয়েছি। এরপরে তিনি মণ্ডন মিশ্রকে বুঝিয়ে বললেন, দেখো আমার আয়ু কম, কিন্তু আমার কাজ আছে, আমাকে অদ্বৈত প্রতিষ্ঠা করতে হবে, তাই তোমার সাথে তর্ক করতে চাই, এবং কর্মশ্রেষ্ঠ না জ্ঞান শ্রেষ্ঠ, প্রবৃত্তি মার্গেই থাকা উচিত মানুষের, আর নিবৃত্তি মার্গ না হলে মুক্তি হবে না, এই আলোচনা করতে চাই তোমার সাথে। তখন বলে একটু সহ্য করো, আমি সাধ্যের কাজটা সেরে নি। সাধ্য হয়ে গেলে তিনি তর্ক যুদ্ধ শুরু করলেন। কে জাজ হবে? শঙ্করাচার্য জানতেন মণ্ডন মিশ্রের স্ত্রী ছিলেন সরস্বতীর অবতার। ঠিক হলো, সেই মণ্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী, তিনি বিচারক হবেন, কিন্তু স্বামীর পরাজয় কি করে ঘোষণা করবেন? সেই জন্য তিনি উভয় ভারতীয় জ্ঞানী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, সেই জন্য একটি পদ্ধতি অবলম্বন করলেন। সকালবেলায় তর্ক শুরু হবার সময় এটি তাজা সুন্দর মালা পরিয়ে দেবেন দুইজন প্রতিযোগীদের। যিনি হারবেন আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তার এক্সাইটমেন্ট হবে, তার তাপ হবে শরীরে, এবং মালা আস্তে আস্তে মলিন হয়ে যাবে, শুকিয়ে যাবে। এইরকম করতে করতেই প্রায় সমানে সমানে যুদ্ধ হচ্ছে। 1:1, 2:2, 3:3, এইরকম। আমাদের এক মহারাজ আছেন বৈকুণ্ঠানন্দ, তিনি একবার ভবতারিণী মায়ের মন্দিরে গিয়েছিলেন। সেদিন ফুটবল ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। দুই দলের সমর্থকরা এলো পরে পরে। এক দল প্রথমে এলো, এসে তাদের ফ্ল্যাগ দেখালো, একটা বল দেখালো মাকে, বললো মা একটা একটা গোল যেন আমরা পাই। কিছুক্ষণ পরে বিপরীত পার্টি এলো দল, তারাও একই প্রার্থনা করলো, মা মা একটা গোল যেন হয়। সেদিন খেলাতে ওই 1:1 ড্র হয়েছিল। বৈকুণ্ঠানন্দ মা কালীর ছবি দেখাতো আগে স্লাইডে, এবং বলেছিল যে এই মা কালীর খুব জাগ্রতা, তার কাছে যে যা চায় তাই পায়। ওরা কিন্তু বলেনি যে আমরা যেন বেশি গোল দিই, 1:0, একটা গোল যেন পাই। ঠিক একটা গোল পেয়েছিল দুই দলই, 1:1 হলো। আমাদের সেদিন নারায়ণপুর গেছিলাম, সেখানে একটা খেলা হচ্ছিল, সেখানে আমি এই গল্পটা করেছিলাম। পুরো খেলাটা দেখতে পাইনি, পরে বললো মহারাজ আপনি যা বলেছিলেন তাই হয়েছে, এদের ড্র হয়েছে, কিন্তু 1:1 হয়নি, এদের 2:2 হয়েছে। তো যাই হোক, এরকম ভাবেই সমানে সমানে যখন যুদ্ধ চলছে, সে কারো মালা শুকোচ্ছে না, সেই সময়ে উভয় এই আমাদের মণ্ডন মিশ্র একটা খুব কঠিন প্রশ্ন করেছিলেন। বিবাহিত না হলে, স্ত্রী সঙ্গ না করলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। শঙ্করাচার্য কি করবেন? খুব দ্বিধায় পড়লেন। শঙ্করাচার্য তো আর বিবাহ করতে পারেন না। শঙ্করাচার্য তখন একটা পথ পেলেন, যেন ঈশ্বর তাকে দেখালেন, এবং দেখলেন রাজা অমরুক নামে এক রাজার দেহত্যাগ হয়েছে, এবং তখনও ডেড বডি নিয়ে যায়নি, সৎকার করেনি। তিনি শিষ্যদের বললেন, আমি এই শরীরে থাকবো না কিছুদিনের জন্যে, তোমরা আমার শরীরটিকে রক্ষা করবে। তারা সন্তর্পণে লুক্কায়িতভাবে শঙ্করাচার্যের শরীরটি রক্ষা করতে লাগলেন। আর শঙ্কর রাজা অমরুকের শরীরে প্রবেশ করলেন, রানীদের সাথে মিললেন, এবং মিশে আসলে ওই দেহ সুখ করেননি, তিনি ওই যে প্রশ্নগুলো ছিল সাংসারিক বিষয়ে, সেই প্রশ্নগুলি রানীদের কাছ থেকে জেনে নিলেন। জেনে তারপরে নির্দিষ্ট সময়ে তিনি আবার এলেন মণ্ডন মিশ্রের কাছে। উভয় ভারতী আবার বিচারক, যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলি আরেকবার করে মণ্ডন মিশ্র করলেন, এবং সব প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। তখন মণ্ডন মিশ্র নিজে পরাজয় স্বীকার করলেন এবং তার মত গ্রহণ করলেন। সুরেশ্বরাচার্য নামে তিনি অভিহিত হলেন। বাকি জীবনটুকু শঙ্করের দলেই থাকলেন, অদ্বৈত মত প্রচার করলেন। এরকম ভাবেই শঙ্কর দিগ্বিজয় করেছেন সারা ভারতবর্ষ। সিঙ্গেরিতে মঠ হয়েছে দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে পুরীতে হয়েছে, এরকম দ্বারকায় মঠ হয়েছে, ওই বদ্রীনাথের কাছে যোশী মঠ হয়েছে। এইভাবেই 4টি প্রান্তে 4টি মঠ করেছেন। একটি জায়গায় মঠ করার সময়
তিনি দেখেছিলেন যে ব্যাঙ একটি রোদের মধ্যে গরম, খুব টেম্পারেচার, সেই রকম জায়গায় ব্যাঙের প্রসবের সময় ব্যাঙের মাথার উপরে ছাতা ধরে রয়েছে বিরাট বড় একটি সাপ। তিনি বললেন এখানেই মঠ করার উপযুক্ত স্থান। এটি বোধহয় শৃঙ্গেরি মঠ। শৃঙ্গেরি মঠ ওইভাবেই হয়েছিল, যেখানে দুই রকম খাদ্য খাদক যারা, তারা দুইজন মিলেমিশে থাকে, একজনের দুঃখতে আরেকজন পাশে দাঁড়ায়। এইরকম ভাবেই শঙ্করের নানা অনুভূতি হয়েছে এবং সেইভাবেই শঙ্কর অদ্বৈত মত প্রতিষ্ঠা করেছেন। অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে আমাদের স্বামী অপূর্বানন্দজির লেখা। আচার্য শঙ্কর বলে বই পাওয়া যায় শোরুমে। আরো বই আছে শঙ্কর চরিত, প্রেমেশানন্দ মহারাজের লেখা। আরো অনেক জায়গায় শঙ্কর দিগ্বিজয় ইত্যাদি গ্রন্থ আছে। আমরা পড়লে শঙ্করাচার্যের কথা, তার জীবন, তার উপদেশের কথা পাব। আজকে আবার শঙ্করাচার্যকে এবং অদ্বৈত মতের প্রতিষ্ঠাতাকে প্রণাম জানাই, প্রার্থনা করি আমাদের মধ্যেও যেন বোধের উন্নতি হয়। আমরা যেন কেবল দ্বৈত বুদ্ধিতে বাস করে ওই বহুকে বহুরূপে না দেখে বহুর মধ্যে এক ঈশ্বর বা এক ব্রহ্মকে দর্শন করার জন্য কৃতকার্য হই, চেষ্টা করি এবং ফল লাভ করি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।